বর্ণা একটি কেকের 5 টুকরা খেয়েছে, গালিব খেয়েছে 3 টুকরো। যদি সেখানে মোট 9 টুকরো থাকে তাহলে কেকের কত ভাগ খাওয়া হয়েছিল? দেখি আমি এটি একে দেখাই। তো আগে কেকটা আঁকি। কেকটি আমি হলুদ রং দিয়ে আঁকবো। আমি এটি সুন্দর করে আঁকার সর্বোচ্চ চেষ্টা করছি। দেখি আমি কেমন আঁকতে পারি। আমি এমনভাবে আঁকলাম যেন উপর থেকে দেখতে বৃত্তাকার মনে হয়। এখানে আছে 9 টুকরো। আমি ধরে নিচ্ছি 9টি টুকরো একই মাপের। তাহলে আমরা কেকের 9টি সমান টুকরো পেলাম। তাহলে কত ভাগ কেক খাওয়া হয়েছে? এর উত্তরে প্রথমে এটিকে 9টি ভাগে ভাগ করতে হবে। আমি প্রথমেই 3 ভাগে ভাগ করতে পারি। তো আমি প্রথমেই 3 ভাগ করে নিলাম। এরপর ওই 3টি ভাগের প্রতিটিকে আরো 3টি ভাগ করে নেব, এতে 9 ভাগ পাবো। দেখো আমি এভাবে আঁকবো। আমি এগুলোকে যতটা সম্ভব সমান করার চেষ্টা করছি। একেবারে পুরোপুরি সমান নাও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। তো সমান 9 ভাগ যথেষ্ট সমান মনে হচ্ছে। এটি হলো কেকের সমান 9 ভাগ। এখন তারা বলেছিল বর্ণা কেকের 5 টুকরো খেয়েছিল। সে অনেক ক্ষুধার্ত ছিল মনে হচ্ছে। তো বর্ণা 1, 2, 3, 4, 5 টুকরো খেলো, অর্থাৎ সে কেকের 5/9 অংশ খেয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়, তারা কিন্তু এটা জানতে চায়নি। জানতে চাওয়া হচ্ছে মোট কত ভাগ বর্ণা কতটুকু খেয়েছিল সেটা নয়, বরং বর্ণা আর গালিব মিলে সর্বমোট কতটুকু খেয়েছে সেটা। এবং তারা বলেছিল গালিব 3 টুকরো খেয়েছিল, তো সে খেয়েছে 1, 2, 3টি। এখন আমরা উত্তর দিতে পারি, তো কেকের কত অংশ খাওয়া হয়েছে? আমরা জানি কেকটি সমান 9টি ভাগ ছিল। কত অংশ খাওয়া হয়েছিল? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কেকের 8/9 অংশ খাওয়া হয়েছে। আমি এটা লিখলাম। এরপর আমরা এখানে এটা করব। আমি বলছি 8, আমরা কম্পিউটারের এই প্রতীকটি ব্যবহার করি। কেকের 8-এর নিচে 9 অথবা 8/9 অথবা 8/9 অংশ খাওয়া হয়েছে। চলো আমরা এরকম আরো 2টি সমস্যার সমাধান করি। ঈশান একটি পিৎজার 2টি টুকরো খেয়েছে, ওমর খেয়েছে 3টি টুকরো। যদি সেখানে 8 টুকরো থাকে তাহলে পিৎজার কত ভাগ বাকি থাকলো? তো এটি একটু মজার। আমি কপি করে বসাবো। আমি আমার এই ছোট্ট নোটপ্যাডে এটি করতে পারি। এটার জন্য আমি কিছু খালি জায়গা নেব। পেয়ে গিয়েছি। আমি এখানে বসালাম। তো আগের মতোই আমাদের আছে, দেখো এটি হলো পিৎজা, কেক নয়। তো পিৎজাটি বাদামি রঙে আঁকলাম। সমান 8 ভাগ একে দেখানো কিছুটা সহজ, যেহেতু 8 জোড়া সংখ্যা। দেখো আমি একটি বৃত্ত আঁকার চেষ্টা করছি। এখন দেখো প্রথমে পিৎজাটিকে 2 ভাগে ভাগ করলাম, এরপর 4 ভাগ। আমি যতটুকু সম্ভব সমান করে আঁকার চেষ্টা করছি। তো আমি আরো 2 বার কাটলাম। 8 ভাগ পেতে এভাবে আর একবার কাটতে হবে। তো পেয়ে গেলাম সমান 8 টুকরো করা পিৎজা। এখন তারা বলেছিল ঈশান 2 টুকরা খেয়েছিল, তো সে খেলো পিৎজাটির 1, 2 টুকরো। ওমর খেলো 3 টুকরো। ওমর খেলো পিৎজাটির 1, 2, 3 টুকরো। এখন তুমি হয়তো বলতে পারো ঠিক আছে, উত্তরটি হবে অবশ্যই 1, 2, 3, 4, 5। তারা পিৎজাটি 8 টুকরোর মধ্যে 5 টুকরো খেয়েছিল, অর্থাৎ তারা পিৎজার 5/8 অংশ খেয়েছে। তুমি ঠিকই বলেছো, তারা পিৎজার 5/8 অংশ খেয়েছে, কারণ তারা মোট 8 টুকরার মধ্যে 1, 2, 3, 4, 5 টুকরা খেয়েছিল। কিন্তু প্রশ্নটি এটি ছিল না। প্রশ্ন হলো পিৎজাটির কত অংশ বাকি থাকলো।
তো ঈশান ও ওমর খাওয়ার পর কতটুকু বাকি ছিল? বাকি ছিল 1, 2 এবং 3 টুকরো। তাহলে পিৎজাটির ওই 8 ভাগের মধ্যে 3 ভাগ অথবা 3/8 অংশ বাকি ছিল। চলো এখানে এটি বসাই। তাহলে আমরা বলছি 3/8 অংশ বাকি থাকলো। উত্তর মেলে এবং আমরা সঠিক উত্তর দিয়েছি।